বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি খুনি লীগকে নিষিদ্ধ না করা হয় আরো 1 জুলাই বাংলাদেশ দেখবে। বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নেমে এসেছে, তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই বাংলাদেশের মানুষ কখনো শান্তি পাবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী একটা দল। এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রকৃত উন্নয়ন চায়নি। আমরা আজকে এই মুহূর্তে এই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করার জন্য, ব্যান করার জন্য দাবি জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত আমরা আরো 1 জুলাই এখানে ঘটাবো। যত লাশের বন্যা বয়ে যায় যাক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের এক দফা দাবি। যদি খুনি লীগকে নিষিদ্ধ না করা হয় আরো 1 জুলাই বাংলাদেশ দেখবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্ব আরো 1 জুলাই দেখবে। এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরাই নিয়োগ দিয়েছি, ছাত্র জনতা। তারা ক্ষমতার চেয়ারে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। 3 ডজন উপদেষ্টা মণ্ডলীকে বলতে চাই, যদি আপনারা আমাদের এই 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন, আপনাদেরও আমাদের আর প্রয়োজন নাই। আমরা একটি বিপ্লবী সরকার গঠন করব ইনশাআল্লাহ। দালাল যদি না থাকে, দীর্ঘ 9 মাস হয়ে গেছে আমাদের এই ছাত্র ভাইরা যে জীবনগুলো দিল, আর আওয়ামী লীগের যে আরো বিগত কর্মকাণ্ডগুলো রয়েছে, এত কিছুর পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, আবার আওয়ামী লীগ সেফ এক্সিট পায়। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক। এর যদি না করতে পারে তাহলে আসিফ নজরুল পদত্যাগ করুক। আমরা ডক্টর ইউনূসকে উপরে ভরসা রাখি, উনি আমাদের সমাধান দিবে, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ আমরা চাই। বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নেমে এসেছে, তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে, তাহলেই বাংলাদেশ রক্ষা হবে, নয়তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী একটা দল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশ থেকে সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে, জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে, ভারতের আধিপত্য চিরস্থায়ীভাবে কবর রচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিপ্লবের ভিতরে যে সরিষা ক্ষেতের ভোট ঢুকছে, এই আসিফ নজরুল আগামী 72 ঘন্টার ভিতরে তাকে পদত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক না? যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী শেখ হাসিনা এর এই ফ্যাসিস্ট দল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত এই আমাদের রাজপথে ঢাকা শাহবাগে আমরা থাকবো ইনশাল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই বাংলাদেশের মানুষ কখনো শান্তি পাবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করতে না পারা যায় তাহলে আমাদের কারোই জীবন জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা চাই ইন্টারিম সরকার অতি দ্রুত সময়ের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আজকে প্রশাসনের মধ্যে যে ফ্যাসিজমের বীজ প্রতিষ্ঠিত হয়েছে, তারা রাষ্ট্রের মধ্যে যে বিভাজন তৈরি করছে, সেই বিভাজনের মাধ্যমে রাষ্ট্রের যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে। যেটা আমরা দেখলাম গত 27 এপ্রিল আমাদের গাজীপুরে রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। সেই বিচারের দাবিতে যখন রাজপথে আসা হলো, তারা সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে।